এই যে বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার চপ কখনো খেয়েছো? না খেলে আজকে বানিয়ে খেয়ে নাও তো। দেখো আমি লঙ্কাটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, এটাকে আমি কাশ্মীরি লঙ্কা বলি, তোমরা কি বলো আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। কেটে নিয়ে ভিতরে দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে কিন্তু, দেখেছো কত সুন্দর লাগছে। এরপর আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটাকে ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছে বা মেখে নিয়েছে, যেটাতে হলে সুবিধা হয়। কড়াইতে সরিষা তেল দিয়ে দাও, ওর মধ্যে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দাও, ভালো করে মিশিয়ে একদম নরম হয়ে গেলে পরে ওর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দাও, দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়ে এরপর ওই ক্যাপসিকামের মধ্যে সব ঢুকিয়ে দাও বা লঙ্কার মধ্যে ঢুকিয়ে দাও, যে যেটা বলো, যাই হোক ঢুকিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নাও, বেসন কালো জিরা তার মধ্যে দিয়ে দাও, অল্প পরিমাণে নুন, এবার জল দিয়ে ব্যাটারটা ঘন ঘন করে করবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দাও, দিয়ে দিয়ে এক এক করে ওর মধ্যে ডুবিয়ে ভাজে থাকো, মানে একটা পিঠ দেবে অন্য পিঠ 10 মিনিট ধরে ভাজবে, কিন্তু সুন্দর করে লাল করে ভাজতে হবে, তবেই এটা টেস্টটা আসবে কিন্তু, একদম চপের মানে স্বাদকেও হার মানাবে, বুঝতে পেরেছো? দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবং উল্টে দিলাম, আবার 10 মিনিট পরে নামিয়ে নিয়ে খেতে দিলাম, জাস্ট ওয়াও। Thank you for watching.